তো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। বন্ধুরা, বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে কম হচ্ছে আইপিএলে, যেখানে আফগানিস্তানের মতো টিম সেদিন আমাদের সাথে খেলে টি20 চান্স পেলো, ওয়ানডে চান্স পেলো। তাদেরও প্রায় 7 থেকে 8 জন প্লেয়ার অলরেডি খেলতেছে এবারের আইপিএলের মৌসুমে, কিন্তু আমাদের মাত্র একজন খেলতেছেন আইপিএলে। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এ যাবৎকালে বাংলাদেশের আসলে কতজন প্লেয়ার, যেসব প্লেয়াররা চান্স পেয়েছেন আইপিএলে। তাদের মধ্যে আছেন বন্ধুরা 2008 সালে প্রথম বাংলাদেশের প্লেয়ারদের চান্স হয়ে ওঠে আর আইপিএলে খেলার। আর তখন বাংলাদেশের আরসিবির হয়ে খেলতেছিলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক 2008 সালে খেলেছিলেন আরসিবির হয়ে। 2009 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ডাক পড়ে মোহাম্মদ আশরাফুলের, এবং কেকেআরের হয়ে ডাক পড়ে মাশরাফি বিন মর্তুজায়ের। এবং এরপরই আমরা 2010 সালে দেখতে পাই যে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং 2010 সালে মাশরাফি বিন মর্তুজা আবারও কেকেআরের সুযোগ পান। এবং এরপরে 2011 সালে কিন্তু সাকিব আল হাসান পেয়ে যান কেকেআরের সুযোগ, এবং বিশ্বের সেরা অলরাউন্ডারও তিনি ছিলেন সেই সময়ে। এরপর বন্ধুরা 2011, 12, 13, 14, 15 পর্যন্ত সাকিব আল হাসান একাই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে গিয়েছেন আইপিএলে। এরপর 2016 সালে মুস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদের হয়ে সুযোগ পান, এবং একসাথে সাকিব মুস্তাফিজ খেলেন। 2017 সালেও সাকিব মুস্তাফিজ খেলেন, 2018 সালেও সাকিব মুস্তাফিজ খেলেন, 2019 সালে সাকিব আল হাসান শুধুমাত্র একলা খেলেন হায়দ্রাবাদে, এবং 2020 সালে কেউই খেলেননি। 2021 সালে আবার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান খেলেন, 2022 সালে মুস্তাফিজুর রহমান খেলেন, এবং 2023 সালে বন্ধুরা আমাদের আর 3 জন প্লেয়ার একসাথে খেলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস। এবং 2024 সালে আবারও মুস্তাফিজুর রহমান একাই খেলতেছেন। তো বন্ধুরা, আমরা যদি আসি তাহলে বাংলাদেশের হয়ে যেসব প্লেয়াররা আইপিএল খেলেছেন তাদের মধ্যে পিছনে আছেন মিস্টার আব্দুর রাজ্জাক, একটা ম্যাচ খেলেছেন, মোহাম্মদ আশরাফুল একটা ম্যাচ খেলেছেন, মাশরাফি বিন মর্তুজা একটা ম্যাচ খেলেছেন, লিটন দাস একটা ম্যাচ খেলেছেন, এবং মুস্তাফিজুর রহমান 51টি ম্যাচ খেলেছেন, এবং সবচেয়ে বেশি আমাদের সাকিব আল হাসান ভাই সাহেব, উনি খেলেছেন 71টি ম্যাচ। তো বন্ধুরা, এই ছিল পরিসংখ্যান। আসলে আমাদের প্লেয়াররা মাত্র, আমরা যদি গণনা করি, মাত্র আব্দুর রাজ্জাক একজন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি 3, 4, 5, 6 জন প্লেয়ার এ পর্যন্ত ম্যাচ খেলতে পেরেছেন আইপিএলে। এবং এখন যদি আমরা অন্য একটা হিসাবে আসি বন্ধুরা, তামিম ইকবালের হিসাব। বন্ধুরা, তামিম ইকবালকে পুনে দুইবার নিয়ে যায়, তাদের নিলামে তারা ক্রয় করে নিয়ে যায়, কিন্তু তামিমকে একটা ম্যাচেও সুযোগ দেয় নাই। অবশ্য যখন লাস্ট ম্যাচ চলছিল তখন তামিমকে তারা অফার করে যে চলেন আপনি আজকে গিয়ে খেলেন ম্যাচ, কিন্তু তামিম ইকবাল, আমরা জানি তামিম ইকবাল আসলে নিজের লজ্জাবোধ, নিজের আত্মঅহংকার কতটুকু, তাই নিজেই উনি ওদিন খেলেন নাই উনি ম্যাচ। সারা টুর্নামেন্ট বসিয়ে রেখে আজকে আমাকে খুশি করার জন্য আর কি, ব্যাটিং পাই নাই 10 নম্বরে, ওকে আজকে ব্যাটিং দিয়ে দাও, ওরকম অবস্থা হয়। তামিম ইকবাল আর ব্যাটিং করেন নাই, কোনো ম্যাচই খেলেন নাই, শুধুমাত্র আউটসাইডে বসেছিলেন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই তথ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।